আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে, বৃষ্টি কখনো হচ্ছে এবং কখনো আবার বৃষ্টি থামতে না থামতেই কিন্তু গরমের যে ভ্যাপসা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও অনুভব হচ্ছে। আপাতত নিম্নচাপের যে প্রভাব সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দেখা যাচ্ছে গিয়ে সকাল থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন অর্থাৎ মেঘ তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও আশেপাশে যে সমস্ত রাজ্যগুলি আছে যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, এদিকে ত্রিপুরা, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন কন্ডিশন, জায়গায় জায়গায় মেঘ উঠেছে। তো এই যে মেঘ, এর ফলে তো কোথাও কোথাও কখনো হঠাৎ করে নেমে যাচ্ছে বৃষ্টি মেঘলা হয়ে, আবার কখনো দেখা যাচ্ছে যে বৃষ্টি কমাতে আবার অস্বস্তি গরম অর্থাৎ ভ্যাপসা গরম অনুভব হচ্ছে, এমন করে কিন্তু চলছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে। তারপরে আবারও নতুন করে আরও একটি নিম্নচাপ আসবে, যার প্রভাবেও কিন্তু বাংলায় বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই আপডেটটিতে দেখুন, পাবেন যে আপনাদের জেলাগুলিতে কবে থেকে পুরো ফুল জমে বৃষ্টির ইনিংস আরম্ভ হতে চলেছে, কতদিন অবধি চলবে সেই বৃষ্টির ইনিংস এবং আজ কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, এক নজরে দেখিয়ে দিই, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর সমেত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন। একই সঙ্গে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পুরোপুরিভাবে মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কলাপাড়া, চিটাগং, ত্রিপুরার দিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি, মেঘে ঢেকে গেছে পুরোপুরিভাবে। এবারে আমরা যদি আপনাদেরকে নিয়ে যাই সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে, তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ উঠলেও খুব যে একটা ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার প্রচণ্ড হারে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং তার আশেপাশে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ মাঝারি মানের বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণ বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। সবার প্রথম শুরু করি কলকাতা থেকে। কলকাতার যেমন বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, বজবজ, নিউ টাউন, ভাদুরিয়া, টাকি, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, চাকদা, বনগাঁ এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে কোলাঘাট, তমলুক, ময়না, মহিষাদল, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, কেশিয়ারি, বেলদা, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, বাঘেরাগোড়া এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে কতুলপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, গোসকারা, রঘুনাথপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুরে মাঝারি মানের বৃষ্টি থাকবে এবং বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সে সময় দেখতে পাচ্ছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে রয়েছে। এছাড়া বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং বেলা বাড়তে বাড়তে আমরা যদি এখানে সন্ধ্যে থেকে রাত্রের কন্ডিশনটা দেখি, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়াতে অতি ভারী হয়ে যাবে গিয়ে, পুরুলিয়াতেও তাই। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কোলাঘাট ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহী এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে সরাসরি যাব 6 তারিখ বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়বে আরও। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বৃষ্টি ব্যাপক হয়ে যাচ্ছে গিয়ে এদিকে জয়নগর, গোসাবা, নামখানা, দীঘা, কন্টাই, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি কলকাতার উত্তরভাগ যেমন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর,
চন্দননগর, ভাদুরিয়া, নাগরখাড়া, চাকদা, পান্ডুয়া, মেমারি, দাসঘরা, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, শালবনী, শিমলাপাল, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, ছাতনার, এদিকে পুরুলিয়া, কাশীপুর, গঙ্গাজল ঘাটি, বেয়ালোত্তর, সোনামুখী, বারজোড়া হয়ে পত্রেশ্বর, গলসি, গোসকারা, মাঙ্গালকোট হয়ে এদিকে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, ওখরা, ইলামবাজার, বোলপুর, এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, গোকর্ণ, রামপুরহাট, এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে বরিশাল, পিরোজপুর, জিয়ানগর, মাঠবেড়িয়া, মোংলা, পাথরঘাটা, বাগেরহাট, মতিরহাট, এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। ত্রিপুরার দিকটাতেও আমরা অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 6 তারিখে দেখতে পাচ্ছি, এবং সেটা দুপুরবেলা। কিন্তু বিকেল থেকে রাত্রের মধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে। কলকাতার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, মহেশতলা, এদিকে বজবজ, উলবেড়িয়া, আমতা, ডানকুনি, বালি, পানিহাটি, গোর্ধাপি, চন্দননগর, শ্রীরামপুর, জঙ্গলপাড়া, এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, দাসঘরা হয়ে এদিকে কাঁচরাপাড়া, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, রানাঘাট, চাকদা হয়ে কালনা, শান্তিপুর, বীরনগর, এদিকে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কৃষ্ণনগর, বাগুলা, বাতকুল্লা, নগরদ্বীপও অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে সোনামুখী দিকটাতে বিষ্ণুপুর, বাঁকুড়া, বেয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, ইলামবাজার, কাকসাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে রয়েছে। তারই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, ডোমকা, আজিমগঞ্জেও কিন্তু ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে যাব সরাসরি আমরা 7 তারিখে। 7 তারিখে সকাল 7টার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কিন্তু একটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই, দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী হয়ে যাবে গিয়ে। কলকাতার দিকে ভারী বৃষ্টি রয়েছে, এবং এদিকে উত্তর 24 পরগনার দিকে যেমন বারাসাত হয়ে গোর্ধাপি, চন্দননগর, নাগরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, রানাঘাট, নিমতলা বাজার, গাইঘাটা, এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে পান্ডুয়া, সিঙ্গুর, কাঁচরাপাড়া অর্থাৎ হুগলি, এদিকে হাওড়া দিকটাতে ডানকুনি, বালি হয়ে আমতা, বাগনান, কোলাঘাট, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বহরমপুর, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, এই দিকগুলোতে অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, 8 তারিখ শনিবারে যাব। শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা মাঝারি মানের হয়ে যাবে, মানে 8 তারিখে একটু বৃষ্টির পরিস্থিতি আমরা কমতে দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এরপরে 9 তারিখে যদি দেখি, তো 9 তারিখের মধ্যে থেকে আবারও নতুন নিম্নচাপ আসবে রবিবার নাগাদ। এ দেখুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ। তো এখান থেকে আমরা 9 তারিখ থেকে যদি একটু এগিয়ে যাই, 9 তারিখে রাত্রেবেলা থেকে বৃষ্টি বাড়বে। রাত্রেবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, গোসকারা, হুড়া, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে ভারী বৃষ্টি রয়েছে। রাজশাহী, মেহেরপুরেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 10 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে 10 তারিখ নাগাদ মাঝারি মানের বৃষ্টি রয়েছে, এবং 11 তারিখ নাগাদ বৃষ্টির পরিমাণ মাঝারি মানের রয়েছে। 12 তারিখেও আমরা মাঝারি মানের ঝড় বৃষ্টির পরিস্থিতি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি, এবং 13 তারিখেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর সেই সময় নিম্নচাপের প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলার ওপরে, এবং 14 তারিখ শুক্রবারেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং বেলা বাড়তে বাড়তে সেটা ভারী বৃষ্টিতে পরিণত হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কেমন আপডেট থাকতে রয়েছে, জানিয়ে দিলাম। দেখুন 14 তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি। এখনকার জন্য এতটাই রাখলাম, আবার আসবে বিকালে নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন ঘটবে সেগুলো তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ।